হাই এভরিওয়ান, মানে ইউটিউবারের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। অনেক দিন পরে আবার যেরকম অ্যাজ ইউজুয়াল আর কি আমি ভিডিও বানাই, সেরকমই ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি আবার। আর জামা কাপড় তো কেচেইছি, যতই বৃষ্টি হোক, তো জামা কাপড়গুলোই এখন এক এক করে মেলছি। বৃষ্টির কাজ করে যাচ্ছে, আমি আমার কাজ করে যাচ্ছি, কারণ বৃষ্টির দোহাই দিলে আর জামা কাপড় কাচা হবে না। এবার ভাত বসাবো, ওদিকে হাঁড়িতে জল গরম বসিয়ে দিয়েছি। ভাতের চালটাই নিয়ে নিই। স্যান্ডি আজকে সকাল সকাল ব্রেকফাস্ট করে ফ্রেশ হয়ে ও মার্কেটে বেরিয়ে গেছে। ওর অনেকগুলো কাজ আছে, ওকেই যেতে হবে যতই বৃষ্টি হোক আর যাই হোক, তাই ও গেছে। আর ও মার্কেটে গেলে আমার সেদিন মনটা ভালো লাগে না, মনে হয় যে কত দূরে চলে গেল। রোজ রোজ বাড়ির সামনে থাকে আর কি, তারপরে আমিও থাকি সঙ্গে, তো তার জন্য আমার মুডটাও আজকে খুব একটা ভালো নেই। জামা কাপড়গুলো শুধু শুধুই মেললাম, এবার তুলেও নিয়ে আসতে হবে ভাবছি, কারণ যা ওয়েদার, জামা কাপড় একটুও শুকোবে বলে তো মনে হয় না। কেচেই ভুল করলাম আজকে হিসাব মতো, মানে এরকম ভুল আমি সচরাচর করি না। আমি না ভাবলাম যে হয়তো বৃষ্টিটা হবে না, সকালের ওয়েদারটা দেখে এটাই মনে হলো যে একটু একটু হচ্ছে, তারপরে তো রোজই আবার রোদ্দুর ওঠে, তাই আজকেও বোধহয় সেরকম হবে। বাট যতটা বেলা গড়াচ্ছে, সিচুয়েশন আরো বেশি খারাপ হচ্ছে। মানে বৃষ্টি, এটা মনে হচ্ছে না যে আজকে একটুও থামবে বলে। তা আমি তো কেচে ফেলেছি, এবার কি করব, আমাকে যা হোক করে ওটা এবার শুকোতেই হবে। তো দেখি কালকে আর কাচবো না, যা থাকবে সেগুলো সব রেখেই দেবো। কারণ কি বলতো, এইভাবে না জামা কাপড় ঘরে মেলা যায় না, কোথায় মেলবো, ধুর বিরক্ত লাগে। তো এখন আপাতত ওই বাইরে আছে, থাকুক, একটু পরে দেখি গিয়ে তুলে নিয়ে আসবো। তাও যদি জলটা ঝরে অন্তত যায় তাহলেও অনেকটা ভালো হবে, বেশ ফ্যানের তলায় দিলে তারপরে শুকিয়ে যাবে। কিন্তু একদমই যদি কিছু না হয়, তো সেটাকে আবার ঘরে আনতে হবে, জল টল চারিদিকে পড়বে, মানে ভালো লাগছে না। এমনি আমার এরকম মানে মনসুন সিজনে একটুও ভালো লাগে না। একটু আধটু বৃষ্টি হলো ঠিক আছে, বাট এরকম সারাদিন একইভাবে বৃষ্টি হয়ে যাবে, ভালো লাগে না। এদিকে কাজ করছি আর চোখটা খালি বারবার যাচ্ছে জানলার দিকে। আহ, আর আগেই বলেছি, আমার কিচেনের জানলা থেকে না বোঝা যায় না যে বৃষ্টি পড়ছে কি পড়ছে না। আর চিমনি চালালে তো আরোই বোঝা যায় না, একদমই আওয়াজটা আসে না। তো যাই হোক, দেখি তুলে নিয়ে আসবো। আর তোমার আজকে রান্না হবে হচ্ছে ভাত, ডাল, আলু পটলের তরকারি, আমের চাটনি আর ঘুষো চিংড়ির বড়া। ব্যাস এইটুকুই হবে, আর বেশি কিছু হবে না। আলু পটলের তরকারি একেবারে দুবেলার জন্যই হবে, ওবেলাও আমরা পরোটা বা রুটি যাই হোক, যেটাই হোক না কেন, সেটা দিয়ে যাতে খাওয়া যেতে পারে। আর কলকাতার আপডেট, স্যান্ডি মাঝে মধ্যেই ফোন করে আমাকে জানাচ্ছে যে ওদিকেও খুব জোরে বৃষ্টি হচ্ছে। আমি আর স্যান্ডিও কয়েকদিন ধরে রাতে রোজই ভিজছি, মানে দোকান থেকে বাড়ি আসার সময় ঠিক বৃষ্টিটা এত জোরে হচ্ছে যে তখন আর দাঁড়ানো যাচ্ছে না কোথাও। আর দাঁড়িয়েই বা কি করব, এটা এটা তো বর্ষার বৃষ্টি না, কখন কমবে কোনো ঠিক নেই। তো বেশ দুজনেই ভালোই ভিজে বাড়ি ফিরছি। তো যাই হোক, ওদিকে স্যান্ডিও আজকে গেছে, বললাম রেনকোটটা নিয়ে যেতে, বাট ওই রেনকোট এগুলো কিছু ইউজ করে না, তো তার জন্য বেশি রাগ হয়ে যায়। তো যাই হোক, বেরোনোর সময় আর আমি এই সমস্ত কথা কিছু বলিও না ওকে, ও যেটা ভালো মনে করবে সেটাই করুক। শুধু শুধু একটা মুড নিয়ে ও যাবে, আর আমি তারপরে আবার কিছু বলবো, তো তার জন্য মুডটা নষ্ট হয়ে যাবে, সেটা আমি চাই না যে আমার জন্য ওর কাজের কোনো রকমভাবে ক্ষতি হোক। তো এই আর কি। আর তবুও সামনে, মানে দোকানে থাকলে কিছু বললাম ঠিক আছে, এটা একেবারে একা অতটা দূরে যাচ্ছে, তাই না? তো আমি আর কি করে যাব, তাই ও একাই যায়। আনাজপত্র কাটাকাটি সব হয়ে গেছে, এবারে তরকারিটা বসাবো। ওদিকে ডালটা সিদ্ধ করে রেখে দিয়েছি, ভাত হয়ে গেছে, তরকারিটা বসিয়ে তারপরে ডালে ফোড়নটা দেব।
আর করব হচ্ছে আমের চাটনি, আর একদম লাস্টে ভাজবো হচ্ছে ঘুষো চিংড়ির বড়া। তো আজকে তো আমি খাবো, স্যান্ডি এলেই তারপরে আমি খাবো। তো আমি আর স্যান্ডি দুজনে কখন খাবো কোনো ঠিক নেই। ও মার্কেটে গেছে, ও আর আমি একসাথেই ব্রেকফাস্ট করেছি, ও বেরিয়ে গেল, তারপরে আমি আমার কাজে এদিকে চলে এলাম। কড়াটা একটু শুকনোভাবেই মুছে নিলাম, আর তেলটা নিচ্ছি কারণ পটলগুলো ভালো করে ভাজবো। তরকারি তো কষানো হয়ে গেছে, এবার একটু বেশি করেই জল দিয়ে দিলাম কারণ একটু ঝোল ঝোল হবে, তার জন্য জলটা এতটাই দিলাম। এবার এটা এর মতো আস্তে আস্তে হতে থাকুক, আর আমি এদিকে কড়াইটা বসিয়ে বাকি সমস্ত রান্নাগুলো এবার কমপ্লিট করে ফেলি। বলতে বলতেই আবার বৃষ্টি চলে এসেছে, তো তারাও কড়াইতে তেলটা দিয়ে এরপর দৌড়বো জামা কাপড়গুলো তুলে নিয়ে আসতে। জামা কাপড়গুলো নিয়ে আসি, গ্যাসটা আস্তে করে দিয়ে তারপরে আবার বাকি যা রান্না করার করব। এখন আর মেলবো না, এনে ওইভাবেই এক জায়গায় ডাম্প করে রেখে দেবো। রান্না কমপ্লিট হলে দেখা যাবে কোথায় মেলি। চাটনিটাও অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, এবার জাস্ট একটাই আইটেম বাকি। ঘুষো চিংড়ির বড়াটা এবারে হলেই হয়ে যাবে, আর আমার কোনো কাজ বাকি রইল না। এবার স্যান্ডির অপেক্ষা করা শুধু বসে বসে যে ও কখন আসবে, আর ও বৃষ্টিতে ভিজছে ও আজকে।
রান্না আমার কমপ্লিট। এই যে মুসুর ডাল, ভাত, এটা হচ্ছে আলু পটলের তরকারি, এটা হচ্ছে আমের চাটনি, আর এই দিকে ঘুষো চিংড়ির বড়ার লাস্ট ব্যাচ, আর ওটা হয়ে গেছে। এবার তো শুধু তাহলে একটাই কাজ আমার বাকি রইলো, যেটা হলো স্যান্ডির জন্য বসে বসে গালে হাত দিয়ে অপেক্ষা করা। আমি এদিকে অপেক্ষা করছি আর ওকে বললাম যে কলকাতায় কেমন বৃষ্টি হচ্ছে সেটা যদি একটু আমার ভিউয়ার্সদের দেখাতে পারিস তাহলে তো খুবই ভালো হয়। তো তোমাদের জন্য তাই ও ভিডিওটা শ্যুট করে নিয়ে এসেছে। আমি যেহেতু ঘুষো চিংড়ির বড়া অতটা পছন্দ করি না, মানে আমি খাইই না সেরকম, তো তার জন্য ও বাড়ি ফেরার সময় আমার জন্য আর ওর জন্য আবার এগরোলও নিয়ে এসেছে। জানে আমি সেরকমভাবে পেট ভরে ভাত খাবো না, তাই বিকালে যাতে একটু খেতে পারি, খেয়ে তারপরে দোকানে যাব। আর তাহলে চলো, আজকের ভিডিওটা তোমাদের জন্য এইটুকুই থাক। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওর সঙ্গে। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।